দিদি আমাকে সাজিয়ে ওনার সামনে দাঁড় করে দিয়ে গেল মজা করার জন্য, ঠকানোর জন্য। দিদি বললো যে অঙ্কিতা বাবু যদি সত্যি ভালোবাসে ঠিক খুঁজে নেবে, ঠিক খুঁজে নেবে। তাহলে খুঁজুক, খুঁজে বের করো। তুমি আমার মেয়েকে ভালোবাসো তো? তুমি আমার মেয়েকে ভালোবাসো তো? তাহলে আমার মেয়েকে খুঁজে বার করো, খুঁজে বার করো আমার মেয়েকে। কথা বলছো না কেন? খুঁজে বার করো, খুঁজে বার করো। 1 মিনিট বাবা, 1 মিনিট, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। বড় বাবু, কি ক্লু কিন্তু একটাই। কি? ওই স্যান্ডি বলে ছেলেটা, ওই ক্লু। ওকে তো ওখানে দেখা গিয়েছিল, তাই না? আর আমার যতদূর মনে হয়, আমরা যদি ওকে ক্লু হিসেবে ধরে চলতে পারি, তাহলে বলা যেতে পারে যে এই কাজটার পেছনে হয় কৃপানের, নাহলে কিরণ কান্তির কারুর একটা হাত আছে। কৃপান? হ্যাঁ, কৃপান। কৃপানের বন্ধুদেরকে ওখানে দেখা গিয়েছিল। আর আই এম শিওর, কৃপান যেভাবে বিয়ের মণ্ডপে গিয়েছিল আশীর্বাদটা তছনছ করতে, ও যেভাবে মেহেককে ওর পরানো গয়না দিয়ে সাজাতে চেয়েছিল, ঠিক সেইভাবেই ও ওই ডিস্কে ওই ক্লাবে পৌঁছে যায়, ওই অঙ্কিতকে ফলো করে করে। তকে তকে ছিল, একটা সুযোগের অপেক্ষায় ছিল। যখন সুযোগ পেয়েছো, মেহেককে তুলে নিয়েছে। তাহলে তো আমাদের ইমিডিয়েটলি কিরণ কান্তির পরিবারের ওখানে, আমি কিরণ কান্তির বাড়ি যাওয়া দরকার। কান টানলেই মাথা আসবে। আপনি কি বলছেনটা কি? হ্যাঁ, আপনি আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ করছেন? আপনি বলছেন যে আমার ছেলে আপনার মেয়েকে কিডন্যাপ করেছে? আপনার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? আপনি কার সাথে দাঁড়িয়ে কথা বলছেন? আপনার সাথে কথা বলছি। আপনার ছেলের বন্ধুদের ওই ডিস্কে, ওই পার্টিতে দেখা গেছে যেখান থেকে আমার মেয়ে কিডন্যাপড হয়েছে। এতে কি প্রমাণ হলো? এতে কি প্রমাণ হলো যে আমার ছেলে আপনার মেয়েকে কিডন্যাপ করেছে? নাকি এটা প্রমাণ হলো যে আপনি অভিভাবক হিসেবে একজন অপদার্থ? ভদ্রভাবে কথা বলুন, জাস্ট ভদ্রভাবে কথা বলুন। ভুল তো কিছু বলেননি, উনি কিছুই ভুল বলেননি। আপনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক চুকে মুকে গেছে। এখন কেন আপনারা এখানে এসে সমস্যা তৈরি করছেন? আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করতে পারেননি। প্রথমে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল, আমার ছেলে মণ্ডপ পর্যন্ত পৌঁছেও গিয়েছিল। এখন আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে সম্পর্ক ভেঙে নতুন সম্পর্কে জড়িয়েছে। তাকে পার্টিতে যেতে দিচ্ছেন, তাকে ডিস্কে যেতে দিচ্ছেন। আমার মনে হয় সেটা অভিভাবক হিসেবে আপনাদের অপদার্থতা। বেশি ছকবাজি করে লাভ নেই ম্যাডাম, চুপচাপ বলে দিন আপনার ছেলে কোথায় আছে। আমার ছেলে বাড়িতে নেই। তাই নাকি? তাহলে পুরো বাড়ি খানা তল্লাশি করি। এটা কিরণ কান্তির বাড়ি, কোনো গড়ের মাঠ নয় যে যখন তখন যে কেউ এসে খানা তল্লাশি করে যাবে। তাই নাকি? বড়বাবু, পুরো বাড়ি সার্চ করুন, ওই ছেলেটাকে খুঁজে বের করুন, কারণ আই ওয়ান্ট কৃপান। সার্চ ওয়ারেন্ট আছে?
সার্চ ওয়ারেন্ট আছে মিস্টার অগ্নিজিৎ মুখার্জি, মিস্টার প্রলয়জিৎ মুখার্জি? কি আপনি তো আইন পাশ করা, সঙ্গে আপনার এই পুত্রবধূকেও নিয়ে এসেছেন। একটা কলোনির মেয়ে দুপাতা আইন পড়ে কালো কোট ঝুলিয়ে সারা কোটময় ছড়ি ঘুরিয়ে বেড়াচ্ছে। বলি আইনটা জানা আছে তো? হ্যাঁ, আর বড়বাবু আপনিও কি এদের পাল্লায় পড়ে আইনটা ভুলে গেলেন নাকি? তা বলি সার্চ ওয়ারেন্ট আছে? আছে, সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। পঙ্কজ খাসনবী সাথে কাঁচা কাজ করেন। চালি স্যার, ভেতরে যাও, পুরো বাড়িটা তন্ন তন্ন করে খোঁজো, কৃপান কোথায় আছে। যাও। ইয়েস। আপনি এইভাবে আমাদের অন্দরমহলে যেতে পারেন না। প্রত্যেক মানুষের একটা প্রাইভেসি আছে। আপনারা এভাবে আমার বাড়িতে ঢুকতে পারেন না। কেন ঢুকছেন এখানে? পারে, সব কিছু পারে, আইন সব কিছু পারে, আইনের হাত অনেক লম্বা। তাহলে যাও, ভেতরে যাও, যাও যাও। এই যে মাই ডিয়ার কাব্যা ম্যাডাম, আপনি কি জানেন আপনার ভাই কোথায়? যদি জেনে থাকেন তাহলে ভালোভাবে ভালোভাবে বলে দিন, না হলে আইন ধরার আগে যদি অ্যাডভোকেট গীতা এলএলবি খুঁজতে শুরু করে তাহলে কিন্তু আপনার ভাইয়ের কপালে অশেষ দুর্গতি আছে। আপনি তো আবার জানেন কোর্টের ভেতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। আপনার ভাইয়ের শরীরে যতগুলো ক্ষত আছে, যতগুলো আঘাত আছে না, সব আমারই দান। মুখার্জি বাড়ির মেয়ের হাত ধরার জন্য না একটা যোগ্যতা থাকা দরকার, আর ও সেই হাতটাই ধরেছে। সামনে পেলে না এমন মার মারবো না 206টা হাড় গুড়িয়ে একদম 412টা কাউন্ট হয়ে যাবে। তখন ওই অর্থোপেডিক ডাক্তারও কিভাবে ট্রিটমেন্ট করবেন সেটা ভাব। গীতা, গীতা, মাথা ঠান্ডা করো। এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য, মেহেক। মেহেক কোথায়? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে। খানিকক্ষণ পরে পুরোহিত মশাই আসবেন, কৃপানের সাথে তোমার বিয়ে হবে। এই, আমি কৃপানকে বিয়ে করব না। আই হেট কৃপান, আমি কৃপানকে ঘেন্না করি। আমাকে 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 প্লিজ যেতে দাও, প্লিজ আমাকে যেতে দাও। তোমরা কেন বুঝতে পারছো না? কৃপান যেটা করছে সেটা অপরাধ, অপরাধ করছে। আমি 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 হাত জোর করছি তোমাদের কাছে, আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। প্রশ্নই নেই। কেন ঝামেলা করছো এত? হ্যাঁ, এত চিৎকার করছো কি এর জন্য? হ্যাঁ, একসময় তো কৃপানকে বহু আই লাভ ইউ বলতে। হ্যাঁ, বহু ঘুরেছো ফিরেছো, রোমান্সে তো চূড়ান্ত পর্যায়ে চলে গেছিলে তোমরা। তাই এখন সবকে ভুলে যাচ্ছ। তাই ওই ছেলেটাকেই তোমাকে বিয়ে করতে হবে। তখন কি প্রেম ছিল? হ্যাঁ, গদগদ ছিল তখন তোমাদের প্রেম, তাই না? হি ওয়াজ ইয়োর ফার্স্ট লাভ। বুঝতে পেরেছো? তোমার প্রথম প্রেম। এই এই বেশি কথা না, বেশি কথা না বলে চুপচাপ রেডি হয়ে নাও। কি করব? খুব প্রবলেম করছে তো। ঠিক আছে, আমি এখানে রয়েছি। তন্ময়, হ্যাঁ, তুই ওর সাথে থাক। বেশি কথা বললে ডাইরেক্ট শুট করে দিবি। ঠিক আছে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, খুব তাড়াতাড়ি। আজ রাতেই তোমার বিয়ের লগ্ন, আজ রাতেই তোমাদের বিয়ে হয়ে যাবে। আজ রাতে। আমি বিয়ে করব না, করব না আমি বিয়ে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। সাজিয়ে দাও, খুব সুন্দর করে সাজিয়ে দাও। আজ রাতে এখান থেকে বিয়ে করে সোজা কলকাতা থেকে বাসর হবে সি সাইডে। চলি ম্যাডাম।